শ্যামলী, এই তোমার গিফট। এটা তোমার। এটা তুমি কি করলে অর্ণব? তুমি ওকে আইফোন দিলে আর আমাকে একটা সস্তার ফোন দিলে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? দীপাবলিতে একটা গিফট দিতামই, তাই জন্য দিলাম এটা। দিয়েছো ঠিক আছে, কিন্তু এত দামি গিফট কেন দিয়েছো ওকে? দেখো, তুমি আমাকে বোঝাতে এসো না কি করা উচিত কি না করা উচিত। এই ফোনটা আমি ওকে দিয়েছি, তুমি এটা ভালো মতো ইউজ করো, ঠিক আছে? দাদাবাবু, এটা তো অনেক দামি ফোন, এটা আমি ব্যবহার কিভাবে করতে আমি তাই জানি না। এটা বরং আপনি ফেরত নিয়ে নিন। আরে শ্যামলী, ফোন চালানো এমন কি বড় ব্যাপার, তুমি আস্তে আস্তে শিখে যাবে। আর একটা গিফট যখন কেউ কাউকে দেয়, সেটা কখনো সে ফেরত দিতে পারে না। এত দামি গিফট আমি কখনো চোখে দেখিনি, ও তো আমি শুধু টিভিতেই দেখেছি। দীপাবলির এত দামি গিফট দেওয়ার জন্য ধন্যবাদ দাদাবাবু। শ্যামলীকে আমি দেখে নেব এবার। হ্যাঁ মা, এখনো তো আমি ছুটি পাইনি। ছুটি পাই আমি ঠিক আসবো বাড়িতে। হেলে গেলে ফোনটা, আজকের পর থেকে এই ফোনে তুই হাতও দিবি না। দিদিমণি, দাদাবাবু এটা আমাকে গিফট দিয়েছে ফোনটা। তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে ফোন নিস? কি আবার কাজল, তুমি ওর সাথে এরকম করছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার না, তোমার হয়েছে। তুমি একটা বাড়ির কাজে মেয়েকে আইফোন গিফট করছো। ওকে আমি এই গিফটটা দিয়েছি কারণ ও এটা ডিজার্ভ করে। তোমার যদি কিছু লাগে তুমি তোমার বাবার কাছেই চেয়ে নাও না। ও, এখন আমি আমার বাবার থেকে ফোন চাইবো আর তুমি বাড়ির কাজের মেয়েকে আইফোন গিফট করবে, আমাকে নয়? হ্যাঁ, কারণ আমার দেওয়া গিফটে তুমি কোনো গুরুত্বই দাও না। তোমার বাবা অনেক পয়সাওয়ালা, কিন্তু এখন তোমার মনে রাখতে হবে তুমি আমার সাথে বিয়ে করেছো। আমি কোনো কোটিপতি না। আর আমি যে গিফটই তোমাকে দিতাম, তুমি সবার আগে কি করতে? প্রত্যেকটা গিফটের দাম জিজ্ঞেস করতে। তোমার মনে আছে তোমার জন্মদিনে যে আমি তোমার জন্য একটা শাড়ি নিয়েছিলাম, তুমি আমায় কি বলেছিলে? কাজল, দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। আরে ওয়াও, কত দাম এটা? এটা দাম ৫,০০০ টাকা। আমি যখন এটা দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি এটাও ভাবলাম যে তোমার উপর খুব ভালো লাগবে। হ্যাঁ ভালো, কিন্তু অতটাও না। আমি একটা জিনিস ঠিক করেছি, জন্মদিনে আমি আমার বাবার দেওয়ার ওই ১৫,০০০ টাকার শাড়িটা ওটাই পরবো। আচ্ছা, হ্যাঁ সে তো ভালো, কিন্তু জন্মদিনে তুমি এটাই পরে নিতে। বাবা যেটা দিয়েছে সেটা তুমি অন্য সময় পড়তে। মানে এটা তুমি কি বলছো? আমি জন্মদিনে বাবার দেওয়া দামি শাড়িটা না পরে তোমার এই আনা সস্তা শাড়িটা পরবো? এর মধ্যে দামি সস্তার ব্যাপার আসছে কোত্থেকে? আমি জানি তোমার বাবা অনেক পয়সাওয়ালা, কিন্তু সব সময় তোমার বাবার সঙ্গে আমাকে কম্পেয়ার করবে? এতে কম্পেয়ার করার কি আছে? আমার বাবার পয়সা আছে, আমার বাবা বড় লোক, তাতে আমি কি করব? তাছাড়া আমি ওনার একমাত্র মেয়ে, আমার উপর খরচা করবে না তো আর কার উপর করবে? আর তুমি সবসময় আমার জন্য সস্তা জিনিস নিয়ে চলে আসো। ৫,০০০ টাকা শাড়ি তোমার সস্তা মনে হচ্ছে? ছাড়ো, তোমার পড়তে হবে না। আমি যখনই তোমাকে কোনো গিফট দিতাম তুমি তার দাম জিজ্ঞেস করতে। আমার দেওয়া গিফটের তোমার কাছে কোনো গুরুত্বই ছিল না। আর ওকে দেখো, একটা গিফট পেয়ে কত আনন্দ পেয়েছে। আমি যখন তোমার জন্য কিছু আনতাম, আমি ভাবতাম না এটা দামি না কম দামি, আমি এটা ভাবতাম তোমার এটা কিরকম লাগবে। কিন্তু তোমার তো সবসময় দামি গিফটই পছন্দের। আমাকে ক্ষমা করে দাও অর্ণব, আমি নিজের ভুলটা এখন বুঝতে পারছি। আমি এখন গিয়ে রিয়েলাইজ করছি তোমার কতটা খারাপ লাগতো যখন তোমাকে আমি ওইভাবে বলতাম। আর কি করা যাবে?